हेलो एवरीवन, आज की रेसिपी चिकेन मीटबल्स राइस। रोजकार साधारण उपकरण दिएई तैरी करे फेललाम चिकेन मीटबल्स राइस। एटी एकटी वन पट मिल एबं घरोया उपकरण दिएई तैरी करे नेওয়া যায় এই চিকেন मीटबल्स राइस। ताहले चलुन तैरी करा जाक। तार आगे आमार नतून बंधु पुरानो बंधु सकलकेई जानाई पूजार पर्वते स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। एखाने आमी निये निয়েছি 250 থেকে 300 ग्रामेर मतन बोनलेस चिकेन। आपनारा चाइले किमाओ निते पारेन। निয়েছি একটা मिडियम अनियन स्लाइसड और निয়েছি 10 থেকে 12টা चपड गार्लिक रसुन। आजकल आमादेर सकलेर बाड़ीते एरकम ग्रेटार थाके, ताई सेटार साहाज्যেই एभाবে ग्रेट करे निलाम आमी चिकेन, पेঁয়াজ और गार्लिकके। सेटाके आमी निये निয়েছি একটা বড় বাউলে। দিয়ে দিলাম একটা গোটা ডিম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, অ্যাড করছি 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ারটা দিলে এই চিকেন মিটবলসটা অনেকটা মুচমুচে হবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুইট চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস আর হাফ টেবিল স্পুন মতন জিঞ্জার গ্রেটেড আর পরিমাণ মতন নুন। হাতের সাহায্যে আমি এইভাবে মেখে নিচ্ছি মিটবলস ব্যাটারটাকে বা ডোটাকে। সেটা আমার মনে হয়েছে একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, তাই এখানে অ্যাড করছি আমি আরও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই মিটবলসের ডোটা এমন হতে হবে যাতে এইভাবে চামচের সাহায্যে আমরা দিতে পারি। এইভাবে হাতে তুলে দেখুন, এইভাবে দেওয়া যায়। তেল এখানে গরম হয়ে গিয়েছে। এরপর এখানে একটি চামচের সাহায্যে আমি ছোট ছোট মিটবলস করে তেলে ছাড়ছি। এটাকে আমি একটু লাইট ব্রাউন বা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওস দেখার জন্যে তোমরা অনায়াসেই ভিজিট করতে পারো আমার অফিশিয়াল চ্যানেল পেজ পূজার পর্ব। সেখানে পেয়ে যাবে আরও অনেক ভিডিওস এবং ডেইলি নিউ শর্টস। এখানে প্রথম চিকেন মিটবলসের ব্যাচটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। এই যে এইভাবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি সেটাকে কড়াই থেকে তুলে নেব। এরপর সমস্ত মিটবলসগুলোকে আমি লাস্টে আরেকবার তেলে হালকা হাতে নেড়ে নিচ্ছি যাতে একটু ক্রিস্পি হয় এবং সেটা রাইসে দেওয়ার পরে যাতে তাড়াতাড়ি সেঁতিয়ে না যায়। একই ওকের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন মতন অয়েল। এখানে অ্যাড করলাম 12 to 15 চপড গার্লিক, যেটা আমি রাফলি চপ করে নিয়েছিলাম। অ্যাড করলাম বড় সাইজের স্লাইসড অনিয়ন। রসুন আর অনিয়নটাকে হালকা হাতে ফ্রাই করব যাতে খুব বেশি ব্রাউন না হয়ে যায়। অ্যাড করলাম পরিমাণ মতো নুন যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তবে গার্লিকের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগবে। অ্যাড করলাম 1 টেবিল স্পুন সুইট চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন ভিনিগার আর এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা বলে রাখি আমার হোমমেড, আমি টমেটো পিউরি থেকে এটা তৈরি করে রেখেছিলাম। অ্যাড করে দিলাম এখানে 2 টিস্পুন সুগার আর 4 কি 5টা র গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট এটা মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কুক করছিলাম। এরপরে আমি অ্যাড করে দিলাম সমস্ত ভেজে রাখা মিটবলস। তবে সত্যি কথা বলতে কি, কিছুটা মিটবলস আমি বাঁচিয়ে রেখেছিলাম পরে এমনি এমনি খাবো বলে। বিশ্বাস করুন, খেতে এত মুচমুচে হয়েছিল এবং এত টেস্টি হয়েছিল যে বলার নয়। এই মিটবলসের গ্রেভিটা শুধু রুটি বা পরোটা দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তবে এখানে আজকে আমি রাইস অ্যাড করব যাতে এটা একটা 1 পট মিল তৈরি করা যায়। বন্ধুরা, আমার আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য ভিজিট করে নিতে পারো আমার অফিশিয়াল চ্যানেল পূজার পর্বতে। সেখানে পেয়ে যাবে তোমরা আরও অনেক এক্সাইটিং অ্যান্ড নিউ ভিডিওস। আর এই মিটবলসটা শুধু ফ্রাই করেও কিন্তু টডলার্স বা কিডসদের ইজিলি দেওয়া যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাইস। রাইসটা একটু আগে থেকে তৈরি করে রাখলে বেটার হয় যাতে একটু ঝুরঝুরে হয়। এরপর এখানে একটু সমস্ত কিছু আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি মিটবলসগুলোর সাথে। এই চিকেন মিটবলস রাইসটা কিন্তু 1 পট মিল, তাই এটার সাথে আর কিছু প্রয়োজনই হবে না।
এটা এমনি এমনি ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা টিফিনে এটা নিয়ে যেতে চান তাহলে আগের থেকে তৈরি করে কিন্তু রেখেই দেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়ে দিলাম ওপর থেকে একটু ফ্রেশ কোরিয়ান্ডার লিভস, ধনিয়া পাতা। আমাদের এখানে 1 পট চিকেন মিটবলস রাইস একদম রেডি টু সার্ভ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যেও না, কারণ সেটাই আমার কাছে অনেক বড় মোটিভেশনের কাজ করে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন পর্ব নিয়ে। দেখা তো হচ্ছেই, কারণ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিউ শর্টস ডেইলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।